উইশ অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। বেশ এক সপ্তাহের মতন ভিডিও দিতে পারিনি। লাস্ট আপডেট দিয়েছিলাম যে আমার ছেলের জ্বর, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো ব্যাপারটা হয়েছিল এরকমই, ওর জ্বর হওয়ার পর প্রায় 3-4 দিন আমি জ্বরে পড়েছি। তো আমি 2 দিন সুস্থ হয়েছি কিনা, তারপরে আবার আমাদের যে দাদার মেয়ে আছে সোনাই, আমি বলে যাকে ডাকি, তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো, নতুন বন্ধু তারা জানো না হয়তো। তো সোনাই যে আমার দাদার মেয়ে আছে, তার আবার শনিবার থেকে জ্বরটা এসছে, মানে শনিবার গেল বিশ্বকর্মা পুজো থেকে ওর জ্বরটা এসছে। আর মাঝখানে আমার কিছু ব্যাংকের কাজ ছিল, তো এই সমস্ত কারণের জন্য কিন্তু একদমই তোমাদের সঙ্গে কোনো রকম মানে এই একটা ব্যাপার ঘটছিল। তো মানে এই এর জ্বর ওর জ্বর, তার শরীর খারাপ, ডাক্তারখানায় যাওয়া, এই সমস্ত কারণের জন্য আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে না। তার থেকে সব থেকে বড় কথা, যেহেতু আমি অসুস্থ হয়েছিলাম প্রায় 3-4 দিন, আমার মানে এতটাই শরীর দুর্বল লাগছিল, রান্না করতাম চাপিয়ে আবার এসে শুয়ে পড়তাম, এরকম হয়েছিল। তো সেখান থেকে আর ব্লগ আর কি করে বানাবো বলো, তো সেই কারণে ব্লগও বানাইনি। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো আজকে এই সন্ধেবেলা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করছি। যদি আজকেই ব্লগটাকে শেষ করে কালকে এটা তোমরা পেয়ে যাবে, মানে বুধবার এই সকালে তোমরা এটা পেয়ে যাবে আশা করি। তো আমার প্রোফাইলে তো মানে ইউটিউবের প্রোফাইলে তো প্রচুর রিচ পড়ে গেছে, যেহেতু আমি 1 সপ্তাহ খানিক ভিডিও দিতে পারিনি। তো আজকে কেন ভিডিওটা ওপেন করলাম তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, যদিও অবশ্য সেরকম কিচ্ছু করতে পারিনি, জাস্ট নর্মাল যেরকম খাবার দাবার হয় সেরকমই হয়েছে। কেন, আমাদের এই ডাক্তারের পেছন প্রচুর খরচ হলো। তার মধ্যে আমার ছেলের ভ্যাকসিন ছিল একটা 10 বছরের ভ্যাকসিন, সেখানে কিছু গেল। তো তোমাদেরকে এটাই আর কি বলবো, সেরকম কিছু করতে পারিনি, কিন্তু তবুও একটা মনের মধ্যে আনন্দ যে ওর আজকে জন্মদিন। তো যাই হোক, যেভাবেই হোক, মানে মুখে এখন উইশটুকুই ওকে করেছি, সেরকমভাবে কিছু রান্না করে খাওয়াতেও পারিনি। তো এটা থাক, তোলা থাক, পরে কোনো একটা টাইমে ঠিক করব। তো যাই হোক, তো আজকে ভাবলাম সকালে যেহেতু কিছু করিনি, সকালবেলায় রান্না করেছিলাম হচ্ছে পাঙাশ মাছ করেছিলাম আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম নর্মালি, তো আর কিছুই করতে পারিনি। তো এখন ভাবলাম একটু লুচি আর ছোলার ডাল করব, একটু তো স্পেশাল হোক, যেহেতু কিছু করতে পারিনি। আর আমি নিজে কেক বানাতে পারি, বাট আমার কাছে কেকের কিছু কিছু জিনিস ছিল না, এবার সেগুলো আবার আনতে যেতে হবে আমাকে, তারপরে কেকটাকে আমাকে তৈরি করতে হবে। তো সে কারণে ভাবলাম যে থাক, অন্য একটা টাইমে নয় করে দেওয়া যাবে। তো সব কিছুই ওর পাওনা থাকলেও ওর পাওনাগুলো আস্তে আস্তে আমি ঠিক মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ন্যাচারালি এখন পর্যন্ত আমাদের পুজোর বাজারেও হয়নি, কিচ্ছু হয়নি, জাস্ট অনলাইন থেকে কয়েকটা ছেলের জামা দেখে অর্ডার করেছিলাম, সেই জামাগুলোই এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওখানে আজকে। তো তার আগে চলো দেরি না করে আগে রান্নাটা করে নিই, কেন যেহেতু আমার ছেলে স্কুল চলছে, লুচি আর ছোলা ডাল বানাবো। লুচি যেহেতু একা বানাবো, এবার সেক্ষেত্রে ধরো সময় লাগবে একার হাতে করতে গেলে পরে, তো সেই জন্যই বলছি বেশি আর কথা বলবো না। তো চলো আজকে নয় আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে একটু নয় স্পেশাল কিছু করাই যাক, তো চলো। আর হ্যাঁ, প্রথমে যেটা তোমাদেরকে দেখালাম সেটা আমি বানাচ্ছি আজ, কাল থেকে স্টার্ট করেছি রাত্রি 10টা থেকে। তো আজকে আর অল্প কিছু আছে, ওটা শেষ হয়ে যাবে, তাই তোমাদেরকে ওটা প্রথমেই শেয়ার করলাম। ওটা একটা তোমার ফল ঢাকা যে বলে থালপোষ, জাস্ট একটা থালপোষ বানিয়েছি, তাছাড়া আর কিছু না। তো এরকম তো আমি বানাই, জানোই ভালো মতন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তো চলো সোজা যাওয়া যাক রান্নাঘরে। তো ছোলার ডালের জন্য বেসিক্যালি ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, তো আমি এখন সেটাকে সিটি দিয়ে নিই, তারপরে ছোলার ডালটা আমি কী করে বানাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো অলরেডি আমি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি, এই ডালটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। এরকম আমার ময়দা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটাকে একটু তেল দিয়ে ভালো করে সুন্দর করে রেখে দিলাম। তো এখন এটা ঢাকা দেওয়া থাক, এখন আমি হচ্ছে ডালটা করে নেব। তো ডালটা দেখো সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে
কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আদা দেব, তো আদাটা ধরো মিক্সিতে তো না হবে না, অল্প একটু আদা তো সেই কারণে আমি শিল নোড়ায় পেস্ট করে নিলাম। আর এখানে একটু তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি। তো চলো রান্নাটাকে কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো ছেলের পুজোর জামা। তো এই দেখো এখন অনেকটাই রাত হয়েছে, তো ভাবলাম ভিডিওটা শেষ করাও হয়নি, তো মনে মনে ভাবলাম ভিডিওটাকে শেষ করব। আর তার আগে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিইনি। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়ার মানে রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ওর দেখো যেগুলো হয়েছে সেগুলো সুন্দর করে ওর বাবা সাজিয়ে দিল। তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ওর পিসু দিয়েছে, মানে গুগল পে করে দিয়েছিল আর আমরা অনলাইন থেকে কিনে নিয়েছি। ওর প্রায় সমস্ত জামা কাপড়ই কিন্তু অনলাইন থেকেই কিনেছি। তো এটা হচ্ছে একটা ধুতি প্যান্ট আর এটা হচ্ছে একটা কুর্তার মতন, এই যে এতটুকুই বোতামটা আছে কুর্তার মতন এটা। আচ্ছা এটা হচ্ছে, এটাকে কি বলবো গো, পাঞ্জাবি না শেরওয়ানির মতন? ও শেরওয়ানির মতনই এটা। এটার প্যান্টটা হচ্ছে এটা, এই প্যান্টটাও একটু মানে ধুতির মতনই প্যান্টটা। আর এটা কালারটা এখানে এরকম আসছে, কিন্তু এটা হচ্ছে হালকা একদম লাইট পিঙ্ক কালার, কিন্তু এখানে একটু ক্রিম কালার দেখাচ্ছে, তাই জানি না, বুঝতে পারছি না কেন, অনেক সময় লাইটের রিফ্লেক্টও হয়। আচ্ছা এটা দিয়েছে হচ্ছে আমার মা, এটা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে, এটা দিয়েছে হচ্ছে আমার মা। আর এটা হচ্ছে হোয়াইট প্যান্ট, মানে ওর অনেক দিনের ইচ্ছে ছিল আগের বছর থেকেই যে হোয়াইট কালার ও জিন্সের প্যান্ট আর হোয়াইট কালার জামা পরবে আর হোয়াইট কালার জুতো পরবে। তো এই তিনটেরই ওর বাবা পূরণ করেছে ওর শখ। তো এটা হচ্ছে জিন্সের প্যান্ট, খুলে আর তোমাদেরকে কিছু দেখালাম না, ওই কোনায় আছে, তো খুলে আর দেখাচ্ছি না। ছেলেদের জামা আর কি খুলে দেখাবো বলো, পুজোর সময় পরবে যখন তখন তো তোমাদেরকে দেখাবোই, তখন তো দেখতেই পাবে। তো এটা কিন্তু হচ্ছে জিন্সের প্যান্ট আর এটা হচ্ছে জামাটা। আর এটা দিয়েছে হচ্ছে ওর মানি, রাখির সময় যে দিদি আমাদের বাড়িতে এসেছিলো, সাগরী দিদি বলি, ওই সাগরীদির পয়সায় এই প্যান্টটা আর এই দেখো এই জামাটা কেনা হয়েছে, ঠিক আছে, এই প্যান্টটা আর এই জামাটা। তো এখন এর ভেতরে একটা সাদা গেঞ্জি লাগবে বলছে ছেলের, ওই হাত কাটা যে স্লিপলেস গেঞ্জি হয়, আর এই শার্টের বোতামটা খোলা রাখবে, দেখতে ভালো লাগবে। তো এখন এইটা বলছে। আর
আর হচ্ছে এই যে ওর জুতো। ঠিক আছে, এবারে ওর সমস্ত কিছু প্রায় হয়ে গেছে, শুধুমাত্র ওর আম্মা যে টাকাটা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা যে টাকা দিয়েছে সেটা দিয়ে এখন পর্যন্ত কেনা হয়নি। তো যেটা বলছিলাম, আমার শাশুড়ি মা যেটা দিয়েছে সেটা দিয়ে কেনা এখনও হয়নি, তো সেটার জন্য বেরোতে হবে, তো সময় পাচ্ছি না তাই বেরোনো হচ্ছে না। তো সময় পেলে পরে অবশ্যই বেরোবো, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, না করার কিছু নেই। তো ওর অল ওভার এগুলো দেখতে পেলে যে এইগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমার বাজার এখন পর্যন্ত সেরকমভাবে কিছু হয়নি, আমার হাজব্যান্ডেরও কিছু হয়নি, কিন্তু আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে আমার জন্য, কিন্তু এখনও আসেনি, আসলে পরে তোমাদেরকে শেয়ার করব। আর আমার বাপের বাড়িরও এখন পর্যন্ত বাজার হয়নি। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, প্লাস আমাদের বাড়ির পুচকুটারও শরীর খারাপ ছিল। তো এত মানুষ শরীর খারাপে পড়েছে, মানে ডাক্তার দেখানো হয়েছে, এইসবের জন্যই কিন্তু আমাদের বাজার করাটা একটু ঢিলে হয়ে গেছে, মানে গরুর গাড়ির মতন চলছে আর কি। তো যাই হোক, মহালয়া চলে আসছে, রোববার মহালয়া, তা আজকে তো মানে রাত তো হয়েই গেল, মানে 12টা বেজে গেছে, তার মানে এখন তো বুধবার পড়েই গেছে। তো যাই হোক, দেখো 12টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমি ভিডিও শেষ করতে পারিনি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে দেখাবো, তাই না দেখিয়ে ঘুমাতেও পারছিলাম না, তো ওই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা কিন্তু হবে অন্য ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের বার্থডে বয়, এটা বার্থডে বয়ের বার্থডের কিছু প্রিপারেশন করতে পারিনি, তো না পারার অনেকগুলো কারণ আছে। যাই হোক, ট্রিটটা পরে একদিন খাই দেবো, পুজোর মধ্যে ভালো কিছু বানিয়ে খাই দেবো। তো চলো, আর বেশি বকবক করছি না, অনেকটা রাত হয়ে গেছে, আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।